হিসেবে গ্রহণ করব। আর 3 নম্বর পুরস্কার, সাহিত্যিক পুরস্কার দেওয়া হবে। কোরআনের বিরুদ্ধে একখানা বই লিখতে হবে। বিশ্বাসঘাতক সালমান রুশদি পবিত্র কোরআনের উপরে পা তুলে দিয়ে চেয়ারে বসে পবিত্র কোরআনের বিরুদ্ধে একখানা বই রচনা করলো। বইটা রচনা করার পরে কি নামকরণ করা হবে, অনেকগুলো নাম বললো, কিন্তু ওই ভদ্র মহিলা বললো, না, এটা আমার মনোমত নয়, মনোনির্বাচিত নয়, নতুন একটা নাম নির্বাচন করো। মেয়েটি এবার বললে, এমন নাম রাখতে হবে যে আগুনে সারা দুনিয়ার মুসলমানরা জ্বলে পুড়ে সারখার হয়ে যাবে। সালমান রুশদি এমন একটা নাম নির্বাচন করলো, দা সাটানিক ভার্সেস কোরআনটা আল্লাহর বাণী নয়, শয়তানের বাণী, শয়তানের ডায়েরি, শয়তানের পদাবলী। এ নাম বাজারে স্প্রেড করলো। সারা পৃথিবীর মুসলমানেরা এই আগুনে জ্বলে পুড়ে সারখার হয়ে গেল। তারা বিক্ষোভ প্রদর্শন করলো, বিদ্রোহ ঘোষণা করলো। সারা পৃথিবীর মুসলমানের বুকে ইমানের আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। যে একদিন এভাবে এ দেশে সাম্প্রদায়িকতার পরোক্ষ প্রচার শুরু হয়ে গেল। জেনে রাখা দরকার, সারা ভারতবর্ষে সাম্প্রদায়িকতার আগুন দাউ দাউ করে জ্বালিয়ে দেওয়ার জন্য তারা বদ্ধপরিকর হলো। আর রাজনৈতিক নেতারা, ভোট ভিখারি দল, ভোট ভিক্ষে করার জন্য তারা প্রলেপ দেখালো। হিন্দু মুসলমান ভাই ভাই একসাথে থাকতে চাই, মিলেমিশে বাঁচতে চাই, সাম্প্রদায়িক সম্প্রীতি চাই। অডিওর মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, সিনেমার মাধ্যমে, চলচ্চিত্রের মাধ্যমে, পুস্তক পুস্তিকার মাধ্যমে, দেয়াল লেখনের মাধ্যমে, বিজ্ঞাপনের মাধ্যমে, রেডিওর মাধ্যমে প্রচার চলছে। এর বিরুদ্ধে দুইটি কুসম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। হিন্দু মুসলমান ভাই ভাই একসাথে থাকতে চাই, সাম্প্রদায়িক সম্প্রীতি চাই। যে রেখে দিন বাড়িতে একটা কুয়া আছে, কুয়ার মধ্যে ইঁদুর মরে পড়ে আছে। মৌলানা সাহেবকে জিজ্ঞাসা করা হলো, শ্রদ্ধা মৌলানা সাহেব, আমাদের বাড়িতে একটা কুয়া আছে, কুয়ার মধ্যে ইঁদুর মরে পড়ে আছে, কুয়ার জল আর পানি অপবিত্র হয়ে গেছে, পবিত্র করার উপায় কি? মৌলানা সাহেব বললেন, 40 বালতি জল আর পানি তুলে বাইরে ফেলে দিতে হবে কুয়া থেকে। বাড়িওয়ালা কুয়া থেকে 40 বালতি জল আর পানি তুলে বাইরে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে বললেন, মৌলানা সাহেব, কুয়া থেকে জল আর পানি তুলে বাইরে ফেলে দিলাম, কুয়োর দুর্গন্ধ যাচ্ছে না কেন? মৌলানা সাহেব জিজ্ঞাসা করলেন, মরা ইঁদুরটা কি তুলেছ? না হুজুর, মরা ইঁদুরটা কুয়োর মধ্যে পড়ে আছে। মরা ইঁদুরটা কুয়োর মধ্যে পড়ে আছে। মরা ইঁদুর যদি কুয়ার মধ্যে পড়ে থাকে, জল আর পানি তুলে যদি ফেলা হয়, কি ভাই কুয়ার পানি পাক হবে? ইতিহাসের পাতায় সাম্প্রদায়িকতার মরা ইঁদুর, সাহিত্যের পাতায় সাম্প্রদায়িকতার মরা ইঁদুর, রাজনৈতিক মঞ্চে সাম্প্রদায়িকতার মরা ইঁদুর, শিক্ষার ক্ষেত্রে সাম্প্রদায়িকতার মরা ইঁদুর, চাকরির ক্ষেত্রে সাম্প্রদায়িকতার মরা ইঁদুর। আর মুখে কেবল বলছে হিন্দু মুসলমান ভাই ভাই একসাথে থাকতে চাই, মিলেমিশে বাঁচতে চাই। আমাদের শিশু সাহিত্যে শিক্ষা দেয়া হতেছে, করিমের বাবা ট্রাক্টর চালায়, রহিমের বাবা চাষ করে খায়, তমিজ মিয়ার গরুর গাড়ি, আব্দুল মাঝি মস্তবা তিস্তা নদীর ধারে বাস করে, কুস্তি করে আর মজদুরির কাজ করে, জয়নাল ধরে হাল, অমলের বাবা ব্যারিস্টার, বিমলের বাবা ইঞ্জিনিয়ার। এটা আপনাদের জেনে রাখা দরকার। করিমের বাবা ট্রাক্টর চালায়, রহিমের বাবা চাষ করে খায়। যে ভারতবর্ষের মাটিতে 85% জন মুসলমান চাকরি করত, যে ভারতবর্ষের মাটিতে 65% আমাদের জমিদারি ছিল, তিনি বলেন কোথায় লেখা আছে? বইটার নাম বাঙালি বুদ্ধিজীবী ও ভারতবর্ষ। হয়তো আপনার লিখ বলবেন এটা চাচার লেখা, মিথ্যা করে লিখেছে, এটা কাকা বাবুর লেখা। লেখকের নাম প্রফেসর সুরজিৎ দাশগুপ্ত। যে ভারতবর্ষের মুসলমান চাকরি করেছে, যাদের জমিদারি ছিল, তাদের মূল্যায়ন করা হচ্ছে সাহিত্যের পাতায়। করিমের বাবা ট্রাক্টর চালায়, রহিমের বাবা চাষ করে খায়, তমিজ মিয়ার গরুর গাড়ি, আব্দুল মাঝি আর যে অমলের বাবা রাস্তায় ঝাড়ু দেয়, যে বিমলের বাবা জুতো সেলাই করে, তাদের মূল্যায়ন করা হতেছে যে অমলের বাবা ব্যারিস্টার, বিমলের বাবা ইঞ্জিনিয়ার। এ সাহিত্যের পাতায় সাম্প্রদায়িকতার মনাই দূর কেন? আজকে দায়িত্ব নিয়ে কথায় বলতে চাই, ভারত স্বাধীন হলো 50 বছর। এই 50 বছরের ভিতরে এমন একটা সাহিত্যকে জাতি হিসেবে ঘোষণা করা হলো, তার নাম আনন্দমঠ।
ন্যাশনাল বুক আনন্দমঠ সেই বইটাতে লেখা আছে এমন দিন কি হইবে